কার্যক্রম থমকে আছে এ নিয়ে জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব এবং হিলিতে আছেন সহকর্মী সোহেল রানা। শুরুতেই যাব ভোমরা স্থলবন্দরের খবর জানতে। রাজীব, জানাবেন বন্দরের শাটডাউন কর্মসূচির প্রভাব কতটা পড়েছে? শাফিন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গতকাল থেকেই কিন্তু এখানে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি একেবারেই বন্ধ হয়ে গেছে। এখানে মূলত কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের যে শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচির কারণেই মূলত এই বন্দরে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এখানকার ব্যবসায়ী নেতারা বলছিলেন যে এখানে কোনো ধরনের ফাইল তারা ছাড় করছেন না। এই কারণে মূলত এই বন্দরে কিন্তু রপ্তানিবাহী যেসব পণ্যগুলো রয়েছে, প্রায় এখানে আমরা এসে দেখেছি 200 থেকে 300 ট্রাক রপ্তানিবাহী পণ্য ট্রাক সেগুলো কিন্তু এই বন্দরে অবস্থান করছে, যেগুলো ভারতে যাওয়ার অপেক্ষায় গতকাল থেকে কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। একসাথে ভারত থেকে কোনো ট্রাক কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে না। যে সমস্ত কাঁচা পণ্য কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতের অভ্যন্তরে যে ঘোজাডাঙ্গা বন্দর রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। ব্যবসায়ীরা বলছেন এখানে বিশেষ করে কাঁচা পণ্য বেশি এই বন্দরে প্রবেশ করে, সেই পণ্যগুলো যখন ওখানে গত 2 দিন ধরে রয়েছে সেগুলো অনেক পণ্য নষ্ট হয়ে যেতে পারে, সেই সংখ্যাটি তারা করছেন। একই সাথে তারা বলছেন তারা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এদিকে এখানকার রাজস্ব বিভাগে যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে এখানকার শুল্ক স্টেশনে যে কাস্টমস কর্মকর্তারা, তারা আমাদের সাথে বলেছেন যে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি কাস্টমস কর্মকর্তা বা কর্মচারীদের যে ঐক্য পরিষদ, এনবিআর কর্মচারী ঐক্য পরিষদ, তাদের যে ডাকে তারা সাড়া দিয়ে মূলত এই কর্মসূচিতে তারা পালন করছেন। এখানে তাদের কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে তারা সেটি মেনে তারা এই কর্মসূচিটি প্রত্যাহার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত এখানে এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগের দাবি সহ বেশ কিছু দাবিতে তারা এই আন্দোলনটি করছেন এবং যার কারণে মূলত বন্দরে প্রভাব পড়ছে। তবে এখানে যারা ভারতের যে সমস্ত পাসপোর্ট যাত্রী রয়েছে, ভারত থেকে যাতায়াত করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সেই সেবাটি কিন্তু তারা চালু রেখেছেন। এখানে ভারত থেকে আমরা দেখেছি যে ভারত থেকে যে সমস্ত যাত্রীরা পাসপোর্ট যাত্রী রয়েছেন তারা কিন্তু নিয়মিত যাতায়াত করছেন। তো সব মিলিয়ে এই বন্দরে সবচেয়ে বড় যে প্রভাবটি পড়েছে, এখানে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি সবচেয়ে বড় প্রভাব পড়েছে। এবং একই সাথে এখানকার যারা শ্রমিক কর্মচারী রয়েছে, বন্দরের যে সমস্ত কাস্টমস যে এখানকার C&F এজেন্ট কর্মচারীরা রয়েছেন, যারা বন্দরের যারা শ্রমিক রয়েছেন, দৈনিক যারা এখানে শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। কারণ তারা তাদের যে দৈনন্দিন আয় সেটির উপরে একটি বড় প্রভাব পড়েছে। তো এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন, হিলি স্থলবন্দরের খবর জানবো। সোহেল, জানাবেন যে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে? আমদানি রপ্তানি কার্যক্রম চলছে কিনা এখনো? শাফিন, এই যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটির বড় ধরনের একটা প্রভাব কিন্তু হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে পড়েছে। কারণ আমরা দেখেছি গতকাল কর্মসূচি চলাকালীন সময় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে 35টি ট্রাকে পণ্য আমদানি করলেও আজ সকাল থেকে এই বন্দর দিয়ে ভারতের যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমদানি বন্ধ রয়েছে এবং কাস্টমসের কর্মকর্তারা যে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে থাকেন যে অফিসটিতে, সেখানে সকাল থেকে তালা ঝুলছে। এতে করে কিন্তু কোনো কাস্টমসের কর্মকর্তা কর্মচারী আসেনি, ফলে গতকালের যে আমদানিকৃত পণ্যগুলো রয়েছে সেগুলো খালাস করতে পারেনি ব্যবসায়ী। এখন পর্যন্ত সেই পণ্য বোঝাই ট্রাকগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পণ্য বোঝাই ট্রাকগুলো কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন। ব্যবসায়ীরা কিন্তু চরম একটা বিপাকে পড়ছেন। তারা যেটি বলছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, তারা বলছেন যদি এই ধরনের কর্মসূচি দীর্ঘায়িত হয়ে থাকে সেক্ষেত্রে আমদানিকৃত যে পণ্যের উপর নির্ভরশীলতা রয়েছে সেই পণ্যগুলোর দাম কিন্তু হু হু করে বাড়বে। এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হবে। এবং আমি কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এনবিআর ঐক্য পরিষদের ডাকে যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকের এই কমপ্লিট শাটডাউন পালন করছেন। এতে করে তারা যদিও কাস্টমসের যে দাপ্তরিক কাজ সেগুলো বন্ধ রেখেছেন, তবে পাসপোর্ট যাত্রী যেই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করে সেখানে রাজস্বের একটা বিষয় রয়েছে, সেখানে তারা কার্যক্রম কিন্তু স্বাভাবিক রেখেছে। তবে বলা চলে শাফিন যে এই যে আমদানি রপ্তানিটা বন্ধ রয়েছে, এতে করে সরকারের প্রতিদিন প্রায় হিলি স্থল বন্দরে 7 থেকে 8 কোটি টাকার মতন রাজস্ব লোকসান হচ্ছে। এটি দ্রুত সমাধান না হলে আরো বড় ধরনের লোকসান কিন্তু সরকারকে গুনতে হবে, যেহেতু এই অর্থ বছরের শেষ একটি মাস কিন্তু এটি এই লক্ষ্যমাত্রা কিন্তু একটা রয়েছে এনবিআর, সেই লক্ষ্যমাত্রাও কিন্তু পূরণ করতে পারবে না কাস্টম যদি এই ধরনের কর্মসূচি দীর্ঘায়িত হয়ে থাকে। তো সব মিলে বলা চলে শাফিন, আমদানি রপ্তানিতে এটি বড় ধরনের একটা প্রভাব পড়েছে এনবিআর এর কর্মসূচি। সহকর্মী সোহেল রানা হিলি থেকে, এর আগে ভোমরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব, জানাচ্ছিলেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থলবন্দরগুলোতে থমকে আছে আমদানি রপ্তানি কার্যক্রম। আরএফএল ওয়াটার পাম্পের